গরিবের পরিবার, গরিবের শিশু সন্তানরা গরিব থেকে যায়। আমি বলেছি এটা চলতে পারে না। আর নারীরা আর একটা দেখেন, ভোটের অধিকার না থাকাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কিন্তু নারীদের। কেমনে ক্ষতি হয়েছে খেয়াল করেন। আগে 5 বছর পর পর যখন ভোট ছিল, ভোট থাকলে কিন্তু মানুষের দাম থাকে, ভোট থাকলে নারীদেরও দাম থাকে। ভোট যদি না থাকে তাহলে মানুষের দাম থাকে না, নারীদের কিন্তু আরো দাম থাকে না। ভোট না থাকাতে গরিব কিন্তু আরো কিন্তু গরিব হয়েছে। কেমনে গরিব হয়েছে? আগে তো 5 বছর পর পর ভোটের সময় আসলে এমপি সাহেব, মন্ত্রী সাহেব তিনি মা ডাকতেন, বোন ডাকতেন, জড়িয়ে ধরে পা ধরে কদম বুঝি করে। কিন্তু এরা কি করছে? মাগার ভোটের আয়োজন করে। কিন্তু হাসিনা এমন বুদ্ধি চালু করছে, ভোটের আয়োজন করব কিন্তু ভোট দেবার কোনো দরকার নাই, ঠিক না? কিন্তু এবার আমরা লড়াই করে 17 বছর লড়াই করে বিএনপির শত শত নেতা কর্মীরা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মামলা, কোটি মানুষ ঘরের বাইরে তাদেরকে থাকতে বাধ্য করেছে। আমাদের পার্টির অনেকে শহীদ হয়েছেন, আহত হয়েছেন। লড়াই করে এবার আমরা একটা সরকারকে হটিয়ে দিয়ে পরাজিত করে ভোটের অধিকার এবার আমরা অর্জন করেছি। তাহলে রাজপথের লড়াই আমরা জয়লাভ করেছি, ঠিক কিনা? এখন ভোটের লড়াই এখন আমাদেরকে জিততে হবে। মানে রাজপথের লড়াই জিতেছি, এখন ভোটের লড়াই। ভোটের লড়াইটা কোনটা? ভোট যদি না থাকে তাহলে কিন্তু গরিব কিন্তু আরো গরিব হয়, কারণ ভোট থাকলে গরিবের দাম থাকে। মানে প্রধানমন্ত্রীর 1 ভোটের যে দাম, আমার এখানকার আমার বন্ধুর 1 ভোটের কিন্তু একই দাম, ঠিক কিনা? এটা তাহলে ভোট থাকলে আমার দাম থাকে, সম্মান থাকে, আমার